প্রিয় দর্শক, আজকে বিপ্লবের বাড়িতে আসছে। মালিক প্রথমে বলছে আমি খাই না, খাবার খাইছে, কিন্তু আমি না খালে আমার ব্যাটার উপর রাগ করে। আমি কোন তোরে যাবো, ব্যাটার উপর মনে রাখা লাগে, সবার মনে রাখা লাগে আমার। তুমি শুধু এই জন্য খাইছো? হ্যাঁ, খাইতো না? না, পেট ভরা ছিল না? না। ও আচ্ছা। আর কক্সবাজারের শুটকি তো শুটকি খাচ্ছি। কই ও শুটকি না? শুটকি এইভাবে রান্না করে? এগুলো রান্না করে তাই না? রান্না এগুলো যাই হোক, একটু মজা করলাম আর কি। আসলে হঠাৎ করে আসছি, আমি তো এসে অবাক হয়ে গেছি কি এগুলো কেন করছে। তো মালিক তো বলতেছে খাইবে না, তো অলরেডি খাইবে না বলছে, ও আমার আগে বসে পড়ছে। মালিকের এটা আমার খুব ভালো লাগে। এটা প্রিয় দর্শক, আপনারা বলবেন যে মালিকের কি করা উচিত? খাট খাবার দেওয়া জানো খাচ্ছেও না। তো বিপ্লব, তোমাকে তো আমি আসলে অবাক করে দিচ্ছি আজকে হঠাৎ করে আসে না? না, তাও তো কিছু করছো। তুমি বললে যে আমাকে আসার আগে একটু জানাইনি, আর আমি তো বেশি কিছু করে দেবেন না। তারপর তুমি যে অল্প সময়ের মধ্যে, আমি আসার সময় আগে আসতাম যে মালিকের জন্য লেট। মাঝখানে কি হয়েছে জানো? মালিকের মালিক কিছু করতো, চেনি চিড়ে হয়ে গেছে, ডাইলও চিড়ে পড়ে গেছে। মালিকে তোমার তা হায় রে আল্লাহ, লেবু লয় বলে না, আমি খাই শুধু করে। কখন কোন জায়গা এটা? বাংলাতে আসছি, মোট পড়ে গেছে না, আছে কিছু মোটরসাইকেল তো পিছনে ই করা ছিল, এখন পড়তে পড়তে পুরো রাস্তায় আইছে। এক মাস রোজা থাকে তুমি। যাই হোক দর্শক, আমি কিন্তু আপনাদের মানে আপনাদের কলেজার টুকরা আসলে আপনার অনেক ভালোবাসি। রোজা থাকলে ওদের বাসায় এসে কিন্তু ওদের মানে বিপ্লব কতটা ভালোবাসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর মানিকে একটু ওর কথাটা ভালো লাগছে, আর খাই না, কিন্তু আসলে আগে খায়। তো প্রিয় দর্শক, আর কথা নয়, ভিডিওটা আসলে এইটুকুই করলাম জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য যে মানিককে আর কত মজা দেয়, সবাইকে মজা দেয়। আর বিপ্লবের কাছে যাচ্ছি, বিপ্লবের কি অবস্থা আছে এটা আপনাদের আজকে জানাবো। আসলে বিপ্লব অ্যাক্সিডেন্ট করছিল, সেই বিষয়টা শুনবো আমি, আসলে কি এখন কি কন্ডিশনে আছে আপনাদের খাবারটা শেষ করে অবশ্যই জানাবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।